আমি লগে। কোন গাড়িটা? ওই গাড়িটা টিপারটা খারা গাড়ি। এই রোডটা গেলাম আইয়া সাইডে রাখছে গাড়ি, রাখিয়া কইছে গাড়িটা একটা কিতা আওয়াজ করে ওটা তা তুড়া দেখো। আমি নামছিলাম, আমার দেখাত গেছি, আরে টায়ারের পিছনে আইছি, এদিক থেকে ট্যাঙ্কি গাড়িটা আর খুব স্পিডে। তার স্পিড কইতাম কিতা, এই টার্নিংটা লইতে সময় দেখছি তার গাড়ি বাড়ি মারছে কিনো। নামার পরে আমি এর দোকানদার কইছি গাড়িটা অত স্পিডে আর দেখে মরতো বড় কইতে না কইতে ভাই আমার এই গাড়িটার পিছনে মারছে। আমি সরিয়া দৌড় দিয়েছি, তার আওয়াজ দেখিয়া কইছি গাড়িতে মারি দিছে কইতেও আমি দৌড় দিয়ে দিছি, গাড়ি বালাইয়া দৌড় দৌড় দেওয়ার ফলে দেখছি গাড়িটা মারছে, মারিয়া পুরো এই সাইড ডাইন সাইড মারিয়া গেছে গিয়া তার গাড়ি কন্ট্রোল না করতে পারছে, গাড়ি ফেলাইছে। এমনি ড্রাইভারের কোনো ইয়ে ছিল কোনো ক্ষয়ক্ষতি? ড্রাইভার বাইরে করে বাকি গেছে, তাকে ডাকছি, আমার গাড়ি যেহেতু ফেলানোর পরে দেখছি তার গাড়ি পড়ছে, পড়ার পরে ড্রাইভার দরজাওয়ায় বাইরে ইয়া বাকি গেছে। এটা কোন জায়গা? এটা হইলো শনিজোড়া, এই টাটা এই সুরানা মোটরস এই জায়গার নাম। কত সময় হয়েছে ঘটনাটা? 1 ঘন্টার উপরে হয়েছে। যে পিছনে যে পাথর বোঝায় যে গাড়িটা ছিল, সেই গাড়িটা রাস্তার পাশে পার্ক করা ছিল। ওয়েল ট্যাঙ্কারটা এসে এটাকে ধাক্কা দিয়ে এটা নিজেই উঠে গেছে। এটার মধ্যে পেট্রোল ছিল, ডিজেল ছিল। পেট্রোল এবং ডিজেল মাটির মধ্যে পড়ে যাচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা এসেছি, এখান থেকে ফায়ার সার্ভিস থেকে আসা হয়েছে, ইন্ডিয়ান অয়েল এসেছেন, ডিএম সাহেব এসেছেন, আমরা এসেছি। আমরা যে প্রিভেন্টিভ যে মেজারগুলি যেগুলি আছে সেই মেজারগুলি নিচ্ছি। এখানে যে এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই আমরা একটা বাণী দিতে চাই যে কেউ যেন এখানে আগুন না জ্বালায়, লাইটার না জ্বালায়, এবং গাড়িগুলো আমরা আপাতত বন্ধ করে রেখেছি, পুরো এলাকাটাকে বন্ধ করে রাখা হয়েছে। যে ট্রাক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, যে ওরা যতটুকু শুনেছি ওরা পালিয়ে যায়, তবে বাকি যে গাড়িটা এখানে যেটাকে ধাক্কা মেরেছিল সেই গাড়ির চালক এবং সহচালকের সঙ্গে কথা বলেছি, তারা কেউ ইনজিউর্ড হয়নি, কারণ গাড়িটা এখানে পার্ক ছিল রাস্তার পাশে, তারা গাড়ির বাইরে ছিল।